শ্রীপুরে অনিয়ম ও চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি। প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। গাজীপুরের শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদল নেতাদের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় বিক্ষোভের মাধ্যমে নয়া দিগন্তের সাংবাদিক মুজাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার 7 মার্চ বেলা 11টায় গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার 6 মার্চ সন্ধ্যা 7:30টার দিকে শ্রীপুর পৌর শহরে কলেজ ছাত্রদল নেতা গোলজার মসুল, মেহেদি হাসান শাহাদ, ফারুক প্রধান, তোফায়েল সহ আরও 40-50 জনের একটি দল বিক্ষোভ মিছিল করে। মিছিলে তারা সাংবাদিক মুজাহিদকে টার্গেট করে উস্কানিমূলক ও ভয়ঙ্কর স্লোগান দেয়, যার মধ্যে ছিল একটা একটা মুজাহিদ ধর, ধৈরা ধৈরা জবাই কর। এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহল সহ সচেতন নাগরিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে গাজীপুর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, আবুল কালাম আজাদ নয়া দিগন্ত, এম ফারুক ইত্তেফাক, ফয়সাল খান দেশ রূপান্তর, আব্দুল লতিফ মাস্টার আমাদের সময়, মোতাহার খান জিটিভি, ফজলে মমিন বৈশাখী টিভি, রাতুল মুগুল আজকের পত্রিকা, মাহমুদুল হাসান এশিয়ান টিভি, মাহফুজুর রহমান ইকবাল, আশরাফুল ইসলাম, হাবিবুর রহমান মানিক, এম জহিরুল ইসলাম প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। বক্তারা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি 24 ঘণ্টার আলটিমেটাম দেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে সাংবাদিকরা শ্রীপুর থানার তদন্ত পরিদর্শক শামীম আক্তারের সাথে মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেন। এছাড়াও শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর পৌর শহরে সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও পথসভা করে। তারা সাংবাদিকদের উপর হামলা ও হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনার পর সাংবাদিকরা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে সকল মহলের সহযোগিতা চেয়েছেন।